ঠাকুরগাঁয়ে সিমেন্ট বোঝাই ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন আরও ৫ জন। সোমবার ২৯শে মে সকাল ৭টার দিকে ঠাকুরগাঁ দিনাজপুর জেলার সীমান্তবর্তী ২৮ মাইল নামক স্থানে বাবলু ফার্মের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, রংপুরে অফিসিয়াল মিটিংয়ের অংশ নেওয়ার জন্য ঠাকুরগাঁও হিসাবরক্ষক কার্যালয়ের থেকে একটি দল মাইক্রোবাস যোগে রংপুরের উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৭টার দিকে মাইক্রোবাসটি দিনাজপুর ঠাকুরগাঁয়ের মাঝামাঝি ২৮ মাইল নামক স্থানে বাবলু ফার্ম নামক জায়গায় পৌঁছালে অপর দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের চালক সহ ২ জন নিহত হন এবং আহত হন ৬ জন। এলাকাবাসীরা আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে আরও ২ জন মারা যান। নিহত সকলেই ঠাকুরগাঁও জেলার বাসিন্দা বলে জানা যায়। এ বিষয়ে ২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসক রকিবুল ইসলাম চয়ন নিহতদের বিষয়টি নিশ্চিত করেন। সামনে ডাইনবর্ষের চাকা ভাস্ত হয়ে নিয়ন্ত্রণ করে হারায় মাইক্রোটা মারা। আমি একটা ট্রাক আসতেছিল, দিনাজপুর থেকে আসতেছিল আর এনারা ঠাকুরগাঁ থেকে যাচ্ছিল। যার মধ্যে দিনাজপুরের যে ১০ টাকা ট্রাকটা আসতেছিল ওইটা ড্রাইভারের সাইড দিয়ে আসে, একদম ধাক্কা মারে ড্রাইভার গাড়িটা সহ একদম ক্ষেতের মধ্যে নিয়ে ফেলে দিছে। সেখানে স্পটেই ৩ জন মারা যায় ড্রাইভার সহ, আর একজন পীরগঞ্জের অডিটর ইমরুল নাম, সে এখানে হাসপাতালে আসার ভর্তির পরে ওয়ার্ডে মারা যায়। জাহিরুল ইসলাম রনি, টাইমস টুডে, ঠাকুরগাঁও।